অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজে দুদক, কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিটকে চিঠি। 87 উপজেলার শান্তিপূর্ণ ভোট, কেন্দ্রের কড়া নিরাপত্তা, কয়েক স্থানে সংঘর্ষ। স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের, ক্ষেতের ফসল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ-লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতেও বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তায় দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। বিশ্বের 43টি দেশে 63টি মিশন সফল করেছে দুর্জয় এই বাহিনী। শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত সৈনিকদের মধ্যে 168 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের অসামান্য অবদান স্মরণেই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে 36 বছর উদযাপন করছি। চলমান যুদ্ধ পরিস্থিতি মানবজাতির কল্যাণ বয়ে আনছে না বলে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজির পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুদক। দুপুরে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে কথা জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বেনজির আহমেদ নিয়ে অনুসন্ধান শুরু করার পর থেকে প্রতিনিয়তই গোয়েন্দা মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেনজির পরিবারের সম্পদের বিস্তর তথ্য পাচ্ছে দুদক। এদিকে গত রবিবার বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 3 সন্তানের আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট ক্রোক এবং অনেকগুলো কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় দফায় ভোট গ্রহণ হচ্ছে 87 উপজেলায়। কয়েক উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1152 জন প্রার্থী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সকাল থেকে কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা। 3য় দফায় উপজেলা ভোটে শুরুতে উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি।
নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করেছে কমিশন। এমন পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন ভোটাররা। সুন্দর ভোট দিছি, কোনো জায়গায় সমস্যা হয়নি, যারে দেওয়ার দরকার তারাই। প্রথম দ্বিতীয় আমি ভোট দিছি, খুব ভালো সুন্দর ভোট হয়েছে। ভোট দিতে আসার আগে খুব ভয় করছিল যে নতুন জিনিস কি হয়, তো এটা দেখলাম যে এত সহজ, যে খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। আমাদের এলাকার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এটা আমার প্রত্যাশা। মানুষ যাকে ভোট দিবে সে জয়লাভ করবে। ভোটের পরিবেশ ভালো জানিয়ে নিজেদের জয়ের কথা জানান অনেক প্রার্থীও। আশা করছি যে ইনশাআল্লাহ ভোটাররা তাদের পছন্দের ব্যক্তি হিসেবে আমাকে বেছে নেবে। মানুষ আমাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। এ দফায় চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজশাহীর মোহনপুরে ৫ কেন্দ্রে ও পবা উপজেলায় ১ কেন্দ্রে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন। চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রংপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনকে মারধর করার অভিযোগে কেন্দ্রের সামনে অনশন করেন প্রার্থী সমর্থকরা। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার চেষ্টা করতেছি, যদি বৃষ্টিও আসে তবু ভোট দেওয়ার চেষ্টা করব। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুনামগঞ্জের দোয়ারাবাজার ভোট কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ দফায় চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ আনসারের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাব, বিজিবি। তৃতীয় ধাপে ২১২ উপজেলায় তফসিল হলেও পিরোজপুরের ভান্ডারিয়ায় সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না। নানা কারণে আরো ২ উপজেলায় ভোট স্থগিত হয় আগেই। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয় উপকূলীয় ২২ উপজেলার ভোট। দুপুর ১২টা পর্যন্ত ১৭ থেকে ২০% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুর ১২টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে ১৬%, কোনো কেন্দ্রে ১৭%, কোনো কেন্দ্রে ২০% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। সময় গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। ৩৬ ঘন্টার তাণ্ডবে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, ফসলের মাঠ, গ্রামীণ কাঁচা পাকা সড়ক ভেঙে গেছে পানির তোড়ে, ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে সর্বনাশা রিমাল। এখনও অন্ধকারে ডুবে আছে উপকূলের অনেক এলাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। এভাবে আক্রোশ মিটিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, লণ্ডভণ্ড করে দিয়েছে সাজানো ঘরবাড়ি। সরকারি হিসেবে রিমালের তাণ্ডবে ১.৫ লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ৩৭.৫ লাখ মানুষ। সর্বনাশা রিমাল কেড়ে নিয়েছে ১০টি প্রাণ। বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলোচ্ছ্বাসে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ১০ থেকে ১২ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জোয়ারের পানি এসে উপকূলের বিভিন্ন মাছের ঘের ভেসে গেছে, নিম্নাঞ্চলে ঢুকেছে লোনা পানি। আমার বেগুন আছে ১২-১০ কাঠা, পটল আছে ১৫ কাঠা, কলা আছে ১ বিঘে, এসব নষ্ট হয়ে গেছে। কলা ভেঙে গেলে বছরের ফলে সবই ক্ষতি। সকালে এসে দেখছি যে অনেকই যে আম ছিল বেশিরভাগই পড়ে গেছে। বেশি ক্ষতি হয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোরে। মাত্র ৬ জেলায় ১,৭৯,৫৬১টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ৩৯,২৪০ হেক্টর জমির। ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কের। সামগ্রিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই রেস্কিউ এবং অপারেশন টিম এটা আমরা প্রস্তুত রেখেছিলাম। তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সেভাবে তারা করতে পারছে না। তবে আমরা যাদেরকে আশ্রয় কেন্দ্রে এনেছি তাদেরকে আমরা যদি তাদের ম্যানেজমেন্টের দিকে আমরা এখন বেশি জোর দিচ্ছি। পাশাপাশি যে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য আমরা সংগ্রহ করতে শুরু করেছি। রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ১০,০০০-এর বেশি মোবাইল টাওয়ার সেবা দিতে না পারায় দক্ষিণ জনপদের লাখ লাখ মানুষ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দুর্ভোগে পড়েন। রিমালের প্রভাবে মেহেরপুর, গাইবান্ধা, সিলেট ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বাড়িঘর ভেঙেছে, ভেসেছে ফসল ও মাছের ঘের, গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।
এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগপূর্ণ এলাকায় জীবন দিয়ে দায়িত্ব পালনের কারণে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে এদেশের শান্তি সেনা। বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। 25শে সেপ্টেম্বর 1974 জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে শান্তি সম্প্রীতির দেশ হিসেবে পরিচয় করিয়ে দেন। শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 1988 সালে সেনাবাহিনীর 15 সদস্যের পর্যবেক্ষক দল প্রথমবারের মতো যোগ দেয় ইরাক ইরান শান্তি রক্ষা কার্যক্রমে। সেই থেকে জাতিসংঘ মিশনে বাংলাদেশের যাত্রা। জীবনের ঝুঁকি নিয়ে 40টি দেশের 56টি মিশনে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এদেশের শান্তি সেনা। আমরা 34 বছরে 1,88,000-এর মতো আমরা পিসকিপিং ফোর্সেস পাঠিয়েছি এবং এর মধ্যে প্রায় 168 জন কিন্তু আমরা দে হ্যাভ স্যাক্রিফাইস টু দ্য হাইয়েস্ট, মানে মৃত্যু শহীদ বরণ করেছেন এবং এই প্রায় 247 জন ইনজুর্ড হয়েছে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশি সেনাদের প্রতিশ্রুতিবদ্ধ যুদ্ধ কৌশল বিশ্বজুড়েই প্রশংসিত। তাই সব প্রতিকূলতা উতরে শান্তি সেনারা ধরে রাখবে অর্জিত সুনাম। বাংলাদেশ আর্মি বিগত 36 বছরে প্রমাণ করেছে বেশ কয়েকটা বিষয় এবং এই বিষয়গুলোর মধ্যে প্রথমেই হলো বাংলাদেশ আর্মির প্রফেশনালিজম। এর মধ্যে আছে অর্গানাইজেশনাল যে এফেক্টিভনেস যেটা আছে, আমাদের যে চেইন অফ কমান্ড এইগুলো আছে, এইটাকে তারা প্রমাণ করেছে। বাংলাদেশ আর্মি প্রমাণ করেছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস প্রমাণ করেছে যে তারা হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, কমিটেড। তারা তাদের যে চিটাগং হিল ট্রেক্সে যে এক্সপিরিয়েন্স অথবা লিবারেশন আর্মির যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি বা আমাদের ইনস্টিটিউশনাল ট্রেনিং যেটা আমরা পেয়েছি, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ আর্ম ফোর্সেস একটা ইনডিসপেন্সেবল ফোর্সেস ইন ইউএন মিশন। আমাদের রিপ্রেজেন্টেশনটা হয়েছে বিকজ অফ আমাদের যে প্রফেশনালিজম, আমাদের যে ডেডিকেশন, হার্ড ওয়ার্কিং, সেজন্য হয়েছে ইন ইউএন হেডকোয়ার্টার। এট দ্য সেম টাইম আমাদের অনেক নাম করা ফোর্স কমান্ডাররা ছিলেন, ডেপুটি ফোর্স কমান্ডাররা ছিলেন। যদি আমাদের সেই রকম কোনো উদাহরণ থাকতো তাহলে আমাদের দেশ থেকে এরকম ফোর্স কমান্ডারও নিত না, ডেপুটি ফোর্স কমান্ডার নিত না, অথবা জাতিসংঘের হেডকোয়ার্টারে আমাদের স্টাফ অফিসারদেরকেও নিত না। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এখন থেকে ই-কমার্স সাইটের মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে সহজেই ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন। নতুন ই-কমার্স নিয়ে ফেজমো লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরা আক্তার মৌ বলেন, বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স হতে যাচ্ছে ফেজমো লিমিটেড। ফেজমো লিমিটেডের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় নানান ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজে দুদক, কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিটকে চিঠি। 87 উপজেলায় শান্তিপূর্ণ ভোট, কেন্দ্রে কড়া নিরাপত্তা, কয়েক স্থানে সংঘর্ষ। স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের, ক্ষেতের ফসল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21a-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।